আমরা স্কিল শেখার দিকে সবসময় ফোকাস করি, বাট স্কিলটা যে সুন্দর করে প্রেজেন্ট করতে হয় বা স্কিলটা যে মানুষের কাছে পৌঁছে দিতে হয় যে আমি এই জিনিসটা পারি, এই জিনিসটা আমরা কখনো শিখি না বা এই জিনিসটার প্রতি আমরা কখনো গুরুত্ব দিই না। আর সবসময় কি হয়, আমরা একটা জিনিস শেখার পিছনে ব্যস্ত থাকি বা ওইটা দিয়ে ইনকাম কীভাবে কি করতে হয় এইটার পিছনে ব্যস্ত থাকি। বাট আমার যে স্কিলটা আছে ওই স্কিলটা যদি আমি সুন্দর মতো প্রেজেন্ট করতে না পারি, তাহলে আমি তো মানুষকে বোঝাতেই পারবো না যে এই স্কিলটা আমি এত ভালো মতো পারি। ঠিক আছে, অনেকের দেখা যাচ্ছে পোর্টফোলিওই নাই। ঠিক আছে, পোর্টফোলিও বা সিভিতে যদি সুন্দর মতো প্রেজেন্টেশন করা না থাকে তাহলে তো আপনাকে ইন্টারভিউতে ডাকবেই না। হ্যাঁ, ইন্টারভিউতে যদি নাই ডাকে তাহলে তো আপনার জব হবে না। তো পোর্টফোলিও বা সিভি বা আপনার যে স্কিলগুলো প্রেজেন্ট আপনি যেভাবে করেন, ভিডিওতেও প্রেজেন্ট করতে পারেন, বাট মেইনলি হচ্ছে আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইটে আপনি সুন্দর করে যদি আপনার স্কিলগুলো প্রেজেন্ট করেন এবং সুন্দর করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে ওইটাতে যদি সুন্দর করে আপনার স্কিলগুলা আপনার আপনি যদিও কোথাও কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আপনার নিজের যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো যদি আপনি সুন্দর করে সাজিয়ে রাখেন, তাহলে ইন্টারভিউতে কল পাওয়া সম্ভব। এবং সে দেশে হোক বা বাইরের দেশে হোক, প্রত্যেকটা জায়গার জব প্রিপারেশন আলাদা, প্রত্যেকটা দেশের এবং প্রত্যেকটা কোম্পানির জব প্রিপারেশন আলাদা। বাট যদি আপনার স্কিলটা সুন্দর করে প্রেজেন্ট করতে না পারেন তাহলে তো আপনি ইন্টারভিউ পর্যন্ত পৌঁছাইতেই পারবেন না। ঠিক আছে, তো স্কিল সেট যদি আপনি সুন্দর করে সাজিয়ে রাখেন তাহলে হচ্ছে আপনার ডাক পাওয়ার সম্ভাবনা বেশি এবং ফিল্টার হয়ে যাবেন। ধরেন 10 জন মানুষের পোর্টফোলিও ওয়েবসাইট নাই, আপনারটা আছে, তাহলে অবশ্যই আপনাকে প্রায়োরিটিতে তারা হাইয়ে রাখবে। এবং এর পরের যে ধাপটা সেটা হচ্ছে আপনি যদি সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এবং ভিডিও থাকে বা পোস্ট থাকে বা সুন্দর করে প্রজেক্টগুলো প্রেজেন্ট করা থাকে ভিডিওর মাধ্যমে, যে কী কী প্রজেক্ট করছেন, কোথায় কোথায় আপনি চ্যালেঞ্জ ফেস করছেন, চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম করছেন। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি ইন্টারভিউ আপনার জন্য আরও ইজি হয়ে যাবে, যে তারা অলরেডি জানবে যে আপনি কী কী পারেন। ঠিক আছে, তো তখন আপনার ইন্টারভিউ প্রসেসটা আপনার জন্য ইজি হবে, জব পাওয়াটাও অনেক ইজি হয়ে যাবে। তো ইন্টারভিউ পাওয়ার জন্য, জব পাওয়ার জন্য এবং স্কিল শো করার জন্য পোর্টফোলিও ওয়েবসাইট কোনো বিকল্প নাই। ঠিক আছে, তো পোর্টফোলিও ওয়েবসাইটটাই সবচেয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়, গুছিয়ে রাখা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যে প্রজেক্টগুলো করেন এগুলো যদি একটা রিয়েল প্রুভমেন্ট না থাকে তাহলে হচ্ছে কি, ধরেন আপনি একটা প্রজেক্ট করছেন, প্রজেক্টটা ফেক। ঠিক আছে, তো ওইটা দিয়ে আসলে কোনো ভ্যালু হবে না। এমন হইতে পারে যে আপনি একটা প্রজেক্ট করছেন, বাট ওই প্রজেক্টটা আপনি শো করতে পারতেছেন না, বাট ওই টাইপের অন্য একটা প্রজেক্ট দেখাইতেছেন, এইটা করা যায়। বাট মেন ব্যাপার হচ্ছে যে আপনি যে যে জিনিসটা শেয়ার করতেছেন ওই জিনিসটাতে আপনার একটা ফুটপ্রিন্ট থাকা উচিত। যেমন আপনি যদি একটা প্রজেক্ট করেন ওইটা যদি গিট হাবে আপনি রাখেন এবং গিট হাবে যদি কমেন্টগুলো করা থাকে তাহলে কি হবে, মেইনলি প্রোগ্রামারদের কথা বলতেছি। সো যেহেতু আমি একজন প্রোগ্রামার, তো মেইনলি আমি প্রোগ্রামারদের জন্যই বেশি টিপস দিতে পারবো, যদিও আমি এক্সপার্ট কেউ না, বাট আমি যতটুকু জানি অতটুকু শেয়ার করলে হয়তো আপনার অনেক কাজে আসবে যদি আপনি ওইটা মেনে চলতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে কমিট যদি করা থাকে তাহলে কি হবে, মানুষ আপনার প্রজেক্ট ম্যানেজার বা ইন্টারভিউয়ার সহজে দেখতে পারবে যে আপনি কি কি কমিট করছেন এবং এই প্রজেক্টটা আপনি করছেন কিনা, কবে, কখন, কিভাবে, কি কি ফিচার্স ইমপ্লিমেন্ট করছেন, খুব সহজে আপনার প্রজেক্ট ম্যানেজার বা ইন্টারভিউয়ার দেখতে পাবে। তাকে আর অত সহজে অত বোঝানো লাগবে না যে প্রজেক্টটা আপনি করছেন কিনা বা এটা আসলে কোথাও থেকে এনে পুশ করে দিয়েছেন কিনা গিটহাবে, এই ব্যাপারগুলো প্রয়োজন হবে না। এমন অনেকটা দেখছি যার গিটহাব নাই, গিটহাব থাকলেও খুবই ন্যারো, খুবই ছোট কিছু প্রজেক্ট এবং মানুষের তার নিয়ে এসে পুশ করে দিয়েছে এরকম, বাট সে আসলে গিটহাব ভালো পারেও না, প্লাস প্রজেক্টও তার খুবই লো কোয়ালিটির, যেটা আসলে কোনো রিয়েল লাইফ প্রজেক্ট না। ঠিক আছে, আপনি চাইলে নিজেও রিয়েল লাইফ প্রজেক্ট করতে পারেন, এমন না যে কোথাও জব পাওয়ার পরেই করতে হবে। আপনি চাইলে নিজেও যদি চেষ্টা করেন যে আমি এরকম একটা প্রজেক্ট, আপনি টাইম দিলেই পারবেন। ঠিক আছে, একজন প্রোগ্রামার হন তাহলে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনি গিটহাব পোর্টফোলিওটা খুব সুন্দর করে আপনার নিজস্ব প্রজেক্টগুলো দিয়ে রাখা এবং ওইটাকে যদি লাইভ করে গিটহাব এবং পোর্টফোলিওতে কানেক্ট করে দেওয়া যায় তাহলে আরও বেটার হয়। তো যে প্রজেক্ট ম্যানেজার বা আপনি যেখানে জবটা নিবেন বা যে কোনো প্রজেক্ট যদি কারোর সাথে ফ্রিল্যান্সিং বা কন্ট্যাক্টেও করতে চান, তো সুবিধাটা কি, সে হচ্ছে আপনার লাইভ প্রজেক্টটা দেখতে পারবে। তো আপনার তাকে আর বেশি একটা বুঝাইতে হবে না যে প্রজেক্টটা আমি করছি এইভাবে করছি, আপনি তাকে লিঙ্ক দিয়ে দিলে সে ব্যাপারটা দেখলে তারপর আপনি তাকে বুঝাইতেও ইজি হবে। ঠিক আছে, এবং প্রোগ্রামার যদি হন তাহলে আপনার গিটহাবটা মাস্ট লাগবে, এবং যদি আপনি অন্য যে কোনো প্রফেশনেরই হন আপনার পোর্টফোলিও ওয়েবসাইট এবং আপনার সিভি এই দুইটা খুবই স্ট্যান্ডার্ড হইতে হবে। এবং সিভিটা হচ্ছে কি খুব জাঁকজমক করা যাবে না, মোটামুটি টাইপের রাখতে হবে এবং
মেইনলি ওখানে আপনার স্কিলটা শো করতে হবে, যেমন আপনার প্রজেক্ট লিঙ্ক প্লাস আপনার ইম্পর্ট্যান্ট ডেটা আর কি। শুধু এমন কোনো ডেটা দেওয়া যাবে না যে ডেটাটা আপনার সাথে রিলেভেন্ট না। অনেকে কি করে প্রজেক্ট সিভিতে সামারি এত বড় একটা লিখে দেয়, বাট ওইটার কোনো ভ্যালুই নাই, সে নিজেও জানে না কি লিখছে। বাট সামারিটাও আপনি নিজের মতো করে লেখার চেষ্টা করবেন এবং ফুল সিভিটা যত সুন্দর করে পারা যায় আর কি। আমি এগুলার ডেমো দিয়ে দিব যতটুকু পসিবল। এবং মেইনলি আপনারা জানেন যে আমি বাইরের একটা কোম্পানিতে জব করি এবং এর আগেও আমি একটা কোম্পানিতে জব করতাম, এটা আমার সেকেন্ড জব। সো আমার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে এবং 22 সাল থেকে আমি বাইরে জব করতেছি রিমোটলি। সো আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি ব্যাপারগুলো শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ।